হ্যালো, পিএস গুরুকুল স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমি পারিজাত সাহা, ফাউন্ডার অফ পিএস গুরুকুল। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান নিয়ে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আশা করি ভালো হয়েছে, তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিও তোমাদের এখন থেকেই নিতে হবে। এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের যে সমগ্র আলোচনা সেটিকে কতগুলি পার্টে আলোচনা করব। প্রথমেই দেখে নেব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস কী, তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে। মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি, যারা প্রথমবার এই চ্যানেলটিকে ভিজিট করছো এবং যারা এর আগে ভিডিও দেখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী পার্টের ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এর পাশাপাশি তোমরা এই ভিডিওর লিঙ্কটা তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে তারাও এখান থেকে উপকৃত হতে পারে। তাহলে চলো আর বেশি দেরি না করে চটপট আজকের মূল আলোচনায় যাওয়া যাক। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস দেখে নাও। প্রথম অধ্যায় তাপ, এখান থেকে এমসিকিউ করতে হবে 4টি, এসিকিউ 2টি এবং 2 মার্কসের প্রশ্ন 2টি। রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে এমসিকিউ করতে হবে 2টি, এসিকিউ করতে হবে 2টি এবং 3 মার্কসের প্রশ্ন করতে হবে 2টি। তড়িতের রাসায়নিক প্রভাব, এখান থেকে এমসিকিউ করতে হবে 2টি, এসিকিউ করতে হবে 2টি এবং 3 মার্কসের প্রশ্ন করতে হবে 2টি। প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, এখান থেকে এমসিকিউ করতে হবে 2টি, এসিকিউ করতে হবে 2টি এবং 3 মার্কসের প্রশ্ন করতে হবে 2টি। মানুষের খাদ্য ও খাদ্য উপাদান, এখান থেকেও এমসিকিউ করতে হবে 2টি, এসিকিউ করতে হবে 2টি এবং 3 মার্কসের প্রশ্ন করতে হবে 2টি। অর্থাৎ টোটাল তোমাদের 50 মার্কসের কোশ্চেন পরীক্ষাতে আসবে। আজকে আমাদের আলোচনা অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের পার্ট 4 অর্থাৎ লাইফ সায়েন্সের বড় প্রশ্ন নিয়ে। তোমাদের লাইফ সায়েন্স থেকে বড় প্রশ্ন হিসাবে 2 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্নের উত্তর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে করতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্নগুলি তোমরা এবছর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন হিসাবে প্রস্তুত করবে। প্রথম প্রশ্ন, চায়ের 3টি গুণাগুণ লেখো। নেক্সট প্রশ্ন, কার্প কাকে বলে, কার্প কয় প্রকার ও কি কি। তৃতীয় প্রশ্ন, মিশ্র মাছ চাষ বলতে কি বোঝো। চতুর্থ প্রশ্ন, জৈব সার ব্যবহারের 2টি গুরুত্ব লেখো। পঞ্চম প্রশ্ন, নিবিড় মিশ্র মাছ চাষ কাকে বলে। পরবর্তী প্রশ্ন, রেখাচিত্রের মাধ্যমে কৃত্রিম মাছ চাষ কীভাবে করা হয় লেখো। নেক্সট প্রশ্ন, মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, যক্ষ্মা রোগের জন্য দায়ী প্যাথোজেনের নাম লেখো এবং এর উপসর্গগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন, ছায়াতরু কি, গোল্ডেন রাইস, কোন গোল্ডেন রাইসে কোন ভিটামিন বেশি থাকে। 10 নম্বর প্রশ্ন, সিটার ব্রিড ও নন সিটার ব্রিডের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, মাড়াই ও ঝাড়াই কাকে বলে। 12 নম্বর প্রশ্ন, স্টক ও সিয়ন কাকে বলে। 13 নম্বর প্রশ্ন, এনপিকে সারে কি কি মৌল আছে, এটি কি জাতীয় সার। পরবর্তী প্রশ্ন, জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, এটি খুব ভালোভাবে প্রশ্ন নেবে। পরবর্তী প্রশ্ন, মহামারী প্রতিরোধের 2টি উপায় লেখো। পরবর্তী প্রশ্ন, এইডসের পুরো নাম কি, এইচআইভি কি। 17 নম্বর প্রশ্ন, ডেঙ্গু রোগের জীবাণুর নাম কি, কালাজ্বরের টিকা কে আবিষ্কার করেন। 18 নম্বর প্রশ্ন, মধুর পুষ্টিগুণ লেখো। নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নমান 3, ডিপ লিটার কি, কিভাবে এটি তৈরি করা হয়। দ্বিতীয় প্রশ্ন, রবি শস্য কখন লাগানো হয়, কখন কাটা হয়। খারিফ ফসল ও রবি ফসলের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, রোপণের সময়কাল অনুযায়ী ধান কয় প্রকার ও কি কি। চালের পুষ্টিগুণ লেখো। কয়েকটি উচ্চ ফলনশীল ধানের নাম লেখো। পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়া রোগের জন্য দায়ী প্যাথোজেনের নাম কি, কোন বাহক ম্যালেরিয়ার জীবাণু বহন করে। ম্যালেরিয়া রোগের লক্ষণগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, পেস্টের জৈবিক দমন বলতে কি বোঝো, কিভাবে পেস্টের জৈবিক দমন করা হয়। পরবর্তী প্রশ্ন, শস্যাবর্তন কাকে বলে, জমিতে সার ব্যবহার করা হয় কেন। পরবর্তী প্রশ্ন, শুষ্ক বীজতলা ও সিক্ত বীজতলা কাকে বলে, বীজ কিভাবে জীবাণুমুক্ত করা হয়।
নেক্সট প্রশ্ন, ক্ষতিকারক কীটপতঙ্গ দমনে রাসায়নিক পদার্থের ব্যবহারের 3টি সমস্যা লেখো। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে আমের কোন কোন প্রজাতি চাষ করা হয়? কোন আম সবচেয়ে দেরিতে পাকে? আমের পুষ্টিগুণ লেখো। শেষ প্রশ্ন, টেবিল ব্রিড ও ডুয়াল ব্রিড কি উদাহরণসহ লেখো। ব্রয়লার কিভাবে তৈরি করা হয়? মুরগির ভারী জাত বলতে কী বোঝো? আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।